পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি, কিন্তু মুখের মধ্যে বলতে হয় আজকে সরকার যে জানের বিনিময়, যে রক্তের বিনিময়, যে চোখ হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে। এই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের তিনটা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। এই মুখের মধ্যে বলতে হয় আমরা সেভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। এখন কথা হলো কি জুলাই সনদ এটা আইনি স্বীকৃতি দিতে হবে। বিএনপি বলছে নির্বাচনের দিন, কেন গণভোট নির্বাচনের দিন হবে কেন? এক কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমন্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে খাওয়ানো জানাবো। বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ইসলামী ভাষায় একটা যাবে, দেশপ্রেমী যারা রয়েছেন আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশ গঠন করবো। কিন্তু এর ভিতরে দেখা যায় যে কিছু বিভিন্ন কায়দায় তারা আজকে ইসলামের যুগটাকে, এই অবস্থানটাকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করছেন, করেন, কিন্তু ভোটটা কোন জায়গায় দিবে সেটাও চিহ্নিত করে পরিষ্কার আপনারা বক্তব্য রাখেন। কিন্তু আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে ভোট ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। কোন বিএনপি? যে বিএনপি শরীয়ত আইনে বিশ্বাসী না। কোন বিএনপি? যেই বিএনপি বাংলাদেশের ইসলাম পন্থার উত্থান নিয়ে তারা বিবৃত, চিন্তিত। কোন বিএনপি? তারেক রহমান বলেছেন ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। বাংলাদেশের মধ্যে মৌলবাদের অবমাননা হতে দেওয়া যায় না। এই বিএনপিকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য ভোট দিবেন না। আজকে ইসলামের পক্ষে আজকে আপনারা সবাই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার করবেন। মুরব্বীদেরকে সহ সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ আমরা আর মায়ের ঘানি করতে চাই না, আর চাঁদাবাদকে সহযোগী হতে চাই না, আর জালেমদের সহযোগী হতে চাই না। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে